অসাম ভিউ গাইস। আর আমি কিন্তু কখনো কল্পনা করিনি যে আজকে আমরা নিলে ঘুরে মেয়েরা কিন্তু খিলগাঁও এসে পড়ছি। আর গাইস বৃষ্টি মেয়েদের ঘুরতে কার না ভালো লাগে। হ্যাঁ, যদি তোমার আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও দেখো, আর যদি না ভালো লাগে তো দেখার কোনো দরকার নাই ভাই। তোমার হাত জোর করে বলতেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর গাইস ঘড়ির দিকে তাকাই দেখি পুরো 4:30 বাজে, আর আজকে কিন্তু বৃষ্টি পড়তেছে। এই কারণে আমরা ভাবতেছি যে ঘুরতে যাবো। আর গাইস একটা কথা বলে রাখি, আপনারা ফুল ভিডিও না দেখে কখনোই মন্তব্য করবেন না। ফুল ভিডিও দেখে যাবেন, তারপরে গাইস মন্তব্য করবেন। তারপরে বাসার থেকে বাড়িলাম। আর গাইস যে ভিউ দেখলাম গাইস, মানে মারাত্মক। পুরো আকাশটা একদম মেঘলা হয়ে এসেছে। কি বলবো গাইস, বলার মতো কোনো বাসাই নাই। তারপরে আর কি বন্ধু করে নিয়ে একদম চলে যাবো আরেক বন্ধুর বাসায়। এই কারণেই আর আমরা ছাতা নিয়ে বাড়াইছি দুইটা। হ্যাঁ, ওর ছাতার মধ্যে লোমো আরেক বন্ধুরে। এই কারণেই আমরা দুজন বাড়ি গেছি। আর আমি কিন্তু খুব খুশি ছিলাম, কারণ আমরা এমন ঘুরার লাভার গাইস, মানে বৃষ্টির মধ্যে কোনো ছাড় দেয় নেই যে ঘোরাঘুরি। আর আমরা প্রতিদিন বিকেলবেলা ঘুরতে যাই, এটা কোনো আমাদের বন্ধ যাবে না ইনশাআল্লাহ। আরে গাইস আজকে বৃষ্টি পড়তেছিল, এই কারণে আজকে অনেক দূর থেকে ঘুরে আসলাম গাইস। আপনারা যদি ফুল ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না কিছুই। তারপরে বন্ধুর বাসার সামনে এসে অপেক্ষা করতেছিলাম। আরে গাইস এটা কিন্তু আর বন্ধু ভিডিও নিয়েছে, এই কারণে গাইস টিকটকের মতন হয়ে গেছে। যাই হোক গাইস, আর আমি কিন্তু ওদের বাসার দিকে যাইতেছিলাম, কারণ ওরা কিন্তু নিয়েই তুই এখন ওর সামনে মানে বাড়ির সামনে এসে দাঁড়ায় আছি এখন গাইস। মানে আমার প্রচুর ঠান্ডা লেগে যেতেছে গা, মানে এরকম মনে হইতেছে ঠান্ডা লাগে যাইব গা আমার। আর গাইস আর অনেকক্ষণ দাঁড়াছিলাম, আর বৃষ্টি পড়েছে। ফাইনালি বন্ধু কিন্তু চলে আসছে। আর বন্ধু কিন্তু আইসে কিন্তু মজা নিতেছিল। ওরা বলতেছিলাম তুই কেন এত দেরি করে আসিস কেন। তারপরে গাইস আমরা কিন্তু চন্দনবাবুর দোকানে এসে পড়ছি চা খাইতে। আর চা নিয়ে কিন্তু চলে যাবো এক সাইডে। আর আমরা 3 বন্ধু কিন্তু মালাই চা নিয়েছি, 3টা মালাই চা 30 টাকা নিয়েছি, 10 টাকা করে। তারপরে কিন্তু গাইস বন্ধু সাইডে চলে আসছি, 3 জনে 3 কাপ নিয়ে খাইতেছি গাইস। আর চাটা কিন্তু মারাত্মক ছিল। আর এই বৃষ্টির মধ্যে যখন একটা চা খামু গাইস, মাথা নষ্ট মানে মারাত্মক লাগছে। চা খাওয়াটা শেষ করলাম। এখন চা খাওয়াটা শেষ করে গাইস আমি কিন্তু একটু শান্তি পেলাম, কারণ এই বৃষ্টিটা আমার জন্য সার্থক হইলো। আর চাটাও মজা লাগছে। আর আমরা কিন্তু এক সাইডে দাঁড়াইছিলাম। আর কিন্তু গাইস ফাইনালি আমরা কিন্তু গরুয়াটার কাছাকাছি চলে আসছি। এখন কিন্তু গরুয়াটা মানে ইয়ে হয়ে গেছি। এখন আমরা একটু পার হয়ে যাবো সামনে। আর গাইজ আমরা কিন্তু হাঁটতে আইসা পড়ছি গাইজ ফায়ার সার্ভিসের সামনে। আর গাইজ ফায়ার সার্ভিসে এখান থেকে কিন্তু একটা রিক্সা নেবো, আর রিক্সার ভাই 50 টাকা চাই। এই কারণে তারপরে গাইজ ফাইনালি রিক্সাতে উঠে পড়লাম। আর ওইটা কিন্তু ভাই এমন বৃষ্টি পড়তেছিল, ওনার কাছে পলিথিনও ছিল না, এই কারণে আমার ছাতাটা দিয়ে দিলাম। আর কি করবো গাইজ, 3 জন অনেক চাপাচাপি করে অনেক কষ্ট করে গাইজ আমার চুলমুল এলোমেলো হয়ে ঘুরে একদম ইয়ে গেছে গা। তারপর ফাইনালি আমরা কিন্তু চলে আসছিলাম। আর গাইজ আমি কিছু কথা বলি গাইজ, আপনারা কেউ আমি ভুল করে থাকলে কথায় তাহলে সবাই মাফ করে দিবেন। আর গাইজ এখানের ভিউটা কিন্তু অসাম ছিল, মানে মারাত্মক একটা ভিউ। আমার কাছে কিন্তু ফাইনালি অনেক ভালো লাগছে গাইজ। আর একটা ভিডিও নিয়ে নিলাম যে মানে আমরা যাইতেছি আবার আসতে, মানে এরকম একটা ভিডিও নিয়ে নিলাম। আর গাইজ যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন গাইজ, মানে অসাম ভিউ গাইজ। আর আমি কিন্তু কখনো কল্পনা করিনি যে আজকে আমরা খিলগাঁও আসতে পারবো। মানে মানুষ এমন টাইমে খিলগাঁও আছে যেটা মানে নিরিবিলি থাকে আর ভালো। আর রাস্তাটা কিন্তু অসাম, বলার মতন কোনো বাসাই নাই। হ্যাঁ, আর গাইজ বৃষ্টির মধ্যে কিন্তু বন্ধু নিয়ে রিক্সা দিয়ে চলে আসছি, কারণ আমাদের বাইক নেই, এই কারণে আমরা রিক্সাতে চলে আসছি। আর মারাত্মক ভিউ গাইজ। আর এদিকে কিন্তু মানে তেমন মিল কোনো কিছুই নাই। আর এই কারণেই অনেক নীরব। আর নীরব থাকার কারণেই কিন্তু অনেক মানে ভালো লাগে। অনুভূতি কিন্তু বলার মতো কোনো প্রকাশ নাই। হ্যাঁ, মানে এই যে আকাশটা কিন্তু মারাত্মক, বলার মতো কোনো ভাষাই নাই। কেমন লাগতেছে অনুভূতি, কেমন? অনেক ভালো, কিন্তু এখন অনেক বৃষ্টি ছাতা ধরতে আর অনুভূতি শেষ হয়ে গেছে গা। তোমার অনুভূতি ভালো হয়েছে। যাই হোক, অনুভূতি সবার ভালো, সবাই ভালো থাকবেন, ভিডিওতে কন্টিনিউ করেন গাইস। আপনাদের কিছু কথা বলা হয় না গাইস, এখন আমি বলতেছি গাইস, কেউ মাইন্ড করবেন না। আর যারা ভিডিও দেন তো গাইস সবাই কন্টিনিউ করুন ভিডিও। কেন কি কইলো ভাই, আমি কেন হই না, আমার ভিডিও বানাতে ভালো লাগে ভিডিও বানাই। আর ভাই যার যে মন্তব্য ওইটা শুনলার কোনো সময় নাই আমার। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবা, যার মানে মিলিয়ন ভিউ খায়, লাইকে
কিন্তু প্রথম থেকে এরকম আইতো না। এটাই আমার ভিডিওতে মানে ভিডিও বানাইতে ভালো লাগে। আর যে মন্তব্য করে হ্যাঁ তার জন্য আমার একটা কথা ভাই, যদি তোমার আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও দেখো, আর যদি না ভালো লাগে তো দেখার কোনো দরকার নাই ভাই, তোমার হাত জোর করে বলতেছি। কারণ আমার ভিডিও আমি বলি না যে সবাই দেখতে হইব, এটা আমার কি স্টোরেজ আমার ভালো লাগে, আমার মানে ড্রিম বলতে গেলে এইটা আমার মানে ভালো লাগে, এই কারণে আমি বানাই। হ্যাঁ আর আমার জীবন লাইফে কি হইতাছে যে এখন আমি ঘুরতেছি, এটা একটা স্টোরেজ করার জন্য আমি এটা করতেছি। আশা করি গাইজ বুঝতে পারছেন। আর গাইজ কেউ খারাপ মন্তব্য বা খারাপ কোনো কি ইয়ে নিয়ে না গাইজ, আমার ব্লগ বানাইতে ভালো লাগে এই কারণে আমি ব্লগ বানাই গাইজ, কেউ খারাপ মন্তব্য করবেন না। মানে ওই ভিডিও মানে অনেকেই যাই হোক গাইজ, ভিডিও কন্টিনিউ করুন। তোমার শহর ঘুরা শেষ, তোমার শহর ঘুরা শেষ, এখন চলে যেতেছে নিজের শহরে, কারণ তোমার শহরে ঘুরে মজা পাই নাই। না গাইজ আসলে ওই যে বিমান কেমন দেওয়া হয়তো না, যাই হোক। আর ঘুরছি গাইজ আজকে খিলগাঁও এসে অনেকক্ষণ ঘুরলাম, আর আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক ভালো লাগছে, কারণ এমন একটা দিনে ঘুরতে আসছি বৃষ্টির মাঝে, আর মানে অসাম ভিউ গাইজ, ক্যামেরাতে তেমন বোঝা যায় না, তারপরও গাইজ মানে আমার কাছে মারাত্মক ভালো লাগছে। ওইদিকে একটা প্লেন যাইতেছে আর কিন্তু মানে বোঝা যাইতেছে না এরকম, আর আমার কাছে কিন্তু মারাত্মক ভালো লাগছে। ওই ও গাইজ দাঁড়ান দেয় ওই যে হালকা দেখা যাচ্ছে মেঘের একদম ভিতরে, হ্যাঁ এই কারণে দেখা যাইতেছে না, আর আমাদের চোখের সামনে দেখা যাইতেছে ওই যে আশা করি দেখা যাইতেছে। যাই হোক এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থানে, আমাদের বাড়িতে। আর ওই যে বিমানটা ওই যে একদম আমরা চলে যাবো আমাদের বাড়িতে, এই কারণে কিন্তু আমরা ভিডিও কন্টিনিউ করলাম আজকের মতন গাইজ। আদারওয়াইজ অনেক ঘুরলাম, এই কারণে গাইজ আমরা ঘোরাঘুরি শেষ করে চলে যাবো আমার বাড়ির দিকে, কারণ আমাদের বাড়ির দিকে রওনা হইতে হইব, আমাদের বাড়ি থেকে অনেক দূরে আছি। আর এই কারণে আমরা অটো দুইটা বললাম গাইজ, আমাদের বাইক টেক নাই গিয়ে গাইজ, এই কারণে আমরা বাইক টেক দিয়ে যেতে পারি না, আমাদের অটো। তো গাইজ সবাই আমার পেজ ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন গাইজ। খোদা হাফেজ।